আইনি বাধ্যবাধকতা আছে। সুতরাং ওই আইনি বাধ্যবাধকতা মেনেই আমরা ওই 10ম দিনে আমরা সেই গ্যাজেটটা করে দিয়েছি। এখন শপথ দেওয়া না দেওয়া এটা অন্য মন্ত্রণালয়ের ব্যাপার, এই অন্য কর্তৃপক্ষের ব্যাপার। এটা ওনাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়। আমার অফিসাররা ওয়াদা করেছেন, রমজান মাসের 1ম দিনে হাত তুলে ওয়াদা করেছেন তারা কারো দ্বারা প্রভাবিত হবেন না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা এই নির্বাচনটা পরিচালনা করবেন। অতীতের যেগুলো হয়েছে এগুলো আর যাতে পুনরাবৃত্তি না হয়, সেটাই আমার লক্ষ্য। এবং আমার কর্মকর্তারা সেই লক্ষ্যে একদম প্রতিজ্ঞাবদ্ধ। তারা এই গত ভোটার ডেতে এই ওয়াদা করেছেন। সুতরাং আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই জন্য অনেকে আমাদের উপরে একটু মন খারাপ আছে যে আমরা এই যে সংস্কার কমিশনের সুপারিশ আমরা মানছি না বলে অনেকেই আমাদেরকে দায়ী করতে চায়। তা কিন্তু আমাদের একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে যে সমস্ত সুপারিশের সাথে রাজনীতি সংশ্লিষ্ট আছে সেগুলো আমরা একটু সযত্নে পরিহার করছি। এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে আগে ফয়সালা হোক। আমরা সব ফয়সালা হয়ে আইন কানুন চেষ্টিস হলে যদি পরিবর্তন হয় তখন আমরা সেই ব্যবস্থা নেব। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, সেই ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি এটা আপনি সেই ওয়াদা তো, কারণ আমি জানি তো বললাম তো 3 নম্বর ক্রাইটেরিয়াতে ধরা খাবো তো। 3 নম্বরটা যেটা তো এখান থেকে পার পেয়ে গেল, ওখানে তো আমার তো বয়স 73 হয়ে যাবে। আর কদিন বাঁচবো ভাই? সুতরাং এখন তো আমার চাওয়া পাওয়ার কিছু নাই, দেওয়ার পালা। সুতরাং এই বয়সে এসে মৃত্যুর আগে এই দায় নিয়ে 18 কোটি লোকের একটা দায় নিয়ে আমি মরতে চাই না। সুতরাং যা করবো ইনশাল্লাহ একদম সহি নিয়তে করব, সঠিকভাবে করব, আইন কানুন মেনে করব, বিবেকের সায় নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সে নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। তাতে আমি কেউকে ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ আমরা করছি না, কাউকে যে ফেভার করার জন্য কোনো কাজ করছি না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন অনুযায়ী আমাদের বিবেচনায় এন্টায়ার কমিশনের বিবেচনায়, আমাদের 5 জনের বিবেচনায় এবং আমার সেক্রেটারি সাহেবকে ইনভলভ করি, সিনিয়র সেক্রেটারি সাহেবকে ইনভলভ করি আমরা সব। ওনারও মতামত নেই, উনি প্রশাসনে বহুদিন কাজ করেছেন, দক্ষ কর্মকর্তা, ওনারও পরামর্শ আমরা নেই, নিয়ে আমরা একদম যৌথ সিদ্ধান্ত নেই। এখানে কমিশনের মানি 5 জনের কমিশন, 5 জন একমত না হলে আমরা কোনো সিদ্ধান্ত নেই না। এই শপথ দেওয়ার দায়িত্বটা স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমরা তো শপথ পড়ানোর কেউ না, কারণ ওইটা যে মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের কাছে জিজ্ঞেস করাটা ভালো হবে। এই জবাব তো আমরা দিতে পারবো না। আমরা আদালতের নির্দেশনা পালন করে গ্যাজেটটা প্রকাশ করেছি। 10 দিনের মধ্যে করতে বলেছিল। আমরা আদালতের আদেশ পেয়েছিলাম 15 তারিখ, এপ্রিলের 15 তারিখ। আমি বিদেশে ছিলাম, তখন আমার অফিস পেয়েছে। 10 দিন শেষ হয়ে 25 তারিখ। 25 তারিখ ছিল শুক্রবার ছিল, তো শুক্রবার দিন তো সম্ভব না। শনিবারও একদিন ছুটি গেছে। রবিবার দিন আমরা গ্যাজেটটা সন্ধ্যার সময় 5টা পর্যন্ত দেখে ওই লাস্ট ডেতে আমরা আদালতের রায় বাস্তবায়নের জন্য বাধ্যবাধকতা আছে, আইনি বাধ্যবাধকতা আছে। সুতরাং ওই আইনি বাধ্যবাধকতা মেনেই আমরা ওই 10ম দিনে আমরা সেই গ্যাজেটটা করে দিয়েছি। এখন শপথ দেওয়া না দেওয়া এটা অন্য মন্ত্রণালয়ের ব্যাপার, এই অন্য কর্তৃপক্ষের ব্যাপার। এটা ওনাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়।